গনুবাবু, খুব সুন্দর হয়েছে, মানে দেখার মতো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে আমি এসেছি বেহালায় এক আমাদের সবুজ বন্ধুর বাগান দেখতে। বাগান তো খুবই সুন্দর এবং আপনাদেরকেও দেখাচ্ছি। একটার পর একটা দেখতে থাকুন। যে জায়গা না থাকলেও ঘরের ভেতরে জানলা যেখানে যেটুকু জায়গা পাওয়া গেছে সেইখানে সেইটুকু জায়গার মধ্যে কিন্তু বাগান করেছে, গাছ লাগিয়েছে, সবুজে ভরিয়ে রেখেছে। এর থেকে আর বড় কি পাওয়া যায় বলুন? আপনারাও দেখতে থাকুন, আপনারা পারলে এইভাবে করতে থাকুন। আমাদের আজকের বন্ধু নাম বলো। রুম্পা চন্দ্র। কেমন আছো? ভীষণ ভালো, আজকে আরো ভালো। সুমিদিকে পেয়ে ভীষণ খুশি। আমারও খুব ভালো লেগেছে, তোমার গাছ দেখে এত ভালো লাগলো, সেই জন্যই তোমার একটা গাছের বাগানের ভিডিও এবং গাছের একটু পরিচর্যা জানবো। এই জায়গাটা কি নাম? শখের বাজার। শখের বাজার, আচ্ছা। এইটা কি গাছ? জিঞ্জার বললো তো, জিঞ্জার ভ্যারাইটি। আচ্ছা, ভ্যারিগেটেড। লাভ ফাইকাস আইভি। এটা মনে হচ্ছে ফায়ার অপেল। এটা বোগানভিলিয়া দু রকম কালার হয়। আচ্ছা, দু রকম কালার। অরেঞ্জ হয়। বাহ, এই কালারটা খুব সুন্দর। এটা কি গাছ? বাসক পাতা, ফিলোডেন্ড্রন। বা এটা কাঁঠাল গাছটা তো সুন্দর হয়েছে। কি কাঁঠাল? খাজা কাঁঠাল। খাজা কাঁঠাল হয়েছিল? না না, এখনো হয়নি। এখনো হয়নি। দানা থেকে চারা বানিয়ে তাকে আচ্ছা, খেতে দেওয়া হয়েছে। ভালো হয়েছে। বা ক্যাকটাসটা খুব সুন্দর হয়েছে। বার্ড অফ প্যারাডাইস। বার্ড অফ প্যারাডাইস, ওয়াও, ব্যাপক হয়েছে। যেখানে যেটুকু জায়গা পাওয়া যায়, ধীরে ধীরে এই জানলাটাও ভরে যাবে। তার ভেতরেও গাছ, তাহলে ইচ্ছা থাকলে উপায় ঠিক হয়ে যাবে। বাহ, এইটা খুব সুন্দর, এই ভ্যারাইটিটা স্নেক। অ্যাগ্লোনিমা। এটা হচ্ছে ঘরের দরজার সামনে, একদম এন্ট্রি পয়েন্টে যেটুকু জায়গা পাওয়া গেছে সেখানেই গাছ। বাহ, এই লোকেশনটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, এই ফানটা খুব সুন্দর, বেশ নতুনত্ব, ভালো লাগছে। কালাঞ্চ একটা, বিগোনিয়ার হার্ট, স্ট্রিং অফ হার্ট, খুব সুন্দর। এটা হচ্ছে ফায়ার ক্র্যাকার, ফুলও এসেছে। স্পাইডার, হয়া, এটা ভেরিগেটেড হয়া, আর এটা হচ্ছে এমনি হয়া। ফুল হয়েছিল এটা? ফুল হয়নি, হবে। মানিক প্ল্যান্ট, এটা না ওয়ালে সেট করে দিলেও খুব ভালো লাগে দেখতে। এই যে রুটগুলো ওয়াল ধরে নেয় আর পুরো দেয়ালের গায়ে এঁটে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর দেয়ালের রস পেলে না আরো চড়ো চড়ো পাতা হয়ে যায়। আচ্ছা, এটা হলুদ রঙের ক্যালাঞ্চো। এটা একটা স্পাইডার, নিচে অ্যাগ্লোনিমা আছে, খুব সুন্দর লাগছে। এখানে আবার আছে, এইগুলো হচ্ছে রোড সাইডে লাগানোর জন্য গাছ, আজকে লাগানোর কথা ছিল। প্ল্যান্ট কি নেই,
অর্কিড, ফিলোনক্সিস, ফ্ল্যাটের জালনায় হয়া, সিঙ্গোনিয়াম, ফিলো। এই গাছটা খুব সুন্দর লাগছে। বাহ, মিনিয়েচারটা কি সুন্দর, খুব সুন্দর হয়েছে মিনিয়েচারটা। খুব সুন্দর লাগছে। গাছটা জল বসে গেছে, বৃষ্টির জল বসে গাছটা শুকিয়ে গেছে। হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, কারি পাতা তো ঠিক হয়ে যাবে। রাবার প্ল্যান্ট। বেল গাছটা কত দিনের? ফল হয়েছে? ফুলও হয়নি, হওয়ার তো কথা। গ্রাফটিং গাছ কি না, সেই জন্যেই। গ্রাফটিং গাছ হলে ফুল হয়ে যেত বা ফল আসতো। কামিনী আছে, জবা, এদিকে গোলাপ, অনেক গাছ আছে। বাহ, এটা হচ্ছে অ্যাজিলিয়া। কটা রঙের আছে? দুটো আছে, একটা সাদা একটা রেড। আচ্ছা, এখানে আছে অ্যামিরাইস লিলি। আচ্ছা, এই গাছটাও জল বসে গেছে, সিলভার কুইন। একে একটু জল থেকে সরালে হতো, বৃষ্টির জল বসে গেছে এটা গোড়াটায়। একে একটা জানলার ব্যবস্থা করো যেখানে রোদ একটু থাকবে, জলটা যাতে শুকিয়ে যায়। আচ্ছা, এটা রাম তুলসী, লক্ষ্মী জবা। এই সময় বর্ষার সময় ফুল, জবা ফুল তো অত নেই, কিন্তু গাছের চেহারা খুব ভালো আছে। ঝাউ গাছ। এটা কি গাছ? ভ্যারিগেটেড মানে ইয়ে, আচ্ছা, জি জি, পিকক জিঞ্জার, খুব সুন্দর হয়েছে। ফার্স্ট লাভ, এটা হচ্ছে আইরিস। এখানে আছে থোকা টগর। গাছ তো খুব বড় বড় গাছ। নাকচাপা, টগর, এটা আছে অ্যাঞ্জেল ট্রাম্পেট, ধুত্রা, পাহাড়ি ধুত্রা যেটা পিচ কালারের। এটা একটা তুলসী। বাহ, ছোট্ট পেয়ারা গাছটা কি সুন্দর ফল হয়ে আছে, একদম ছোট্ট পেয়ারা গাছ। এটা তো মোরগ ঝুটি। কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা গাছই খুব সুন্দর। গোলাপ জামুন, আচ্ছা, কোনটাই অল টাইম মশলা? আচ্ছা, এটা গরম মশলার ফ্লেভার আছে। ভেরিগেটেড রাবার, অপূর্ব দেখতে। এই রাবার কিন্তু ডালে হয়, আমার একটা ডালের চারা হয়েছে, নর্মাল রাবারটা। খুব সুন্দর দেখতে। রঙন, গাছ ভর্তি ফুল হয়ে আছে। আমলকি, এটা তো সবুজ আমলকি হয়েছিল। চালি টবে রয়েছে একটা, হলুদ পলাশ বলেছে নাকি? লাল পলাশ। এটা হচ্ছে
আজকাল পরশু। আচ্ছা, এটা হচ্ছে আজকাল পরশু। এই ফুলটা তো দারুণ সুন্দর হয় আর খুব সুন্দর গন্ধ। কারি পাতা, প্রচুর গাছ আছে, মানে দেখার মতন। কলিয়াস এটা। এই কলিয়াসটা খুব সুন্দর, বাহ, এটাও খুব সুন্দর। এগুলো রুয়েলিয়া। এখানে আছে বেগুনি টগর, এখানে সব পিস লিলি, এখানে আছে লেমন গ্রাস, করবি। খুব সুন্দর। এবার এই গাছগুলো বলো, কি গাছ এটা? এটা জংলি গাছ, কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়। ও, জংলি গাছ কিন্তু সুন্দর ফুল হয়। অপরাজিতা টাইপের। বাহ, এই ক্যাকটাসটা তো সুন্দর হয়েছে। এটাকে কাটলেট বলে। কাটলেট। এটা এটা ওই পাইন গাছের মতন। আচ্ছা, ছোট ভ্যারাইটি। পাইন ঝাউ। বাবা, অ্যাডেনিয়ামটা কত বছরের পুরনো! অনেক পুরনো, সব থেকে আগের কেনা, মানে দেখেই তো মনে হচ্ছে এ তো আমার হাইটের গাছ। ওই আমার কেটে বসাতে মায়া লাগে। না না, খুব সুন্দর। এটাও খুব সুন্দর। যেটার নাম কি? এটা তোমার ওই আফ্রিকান মিল্ক, কি বলে এটা? আফ্রিকান মিল্ক। হ্যাঁ। ইয়েস, সেদিনকে যে বললাম, আফ্রিকান মিল্ক। অপূর্ব দেখতে। মানে কিছু নাহলে এটা 8 ফুট হাইট হয়ে গেছে। দারুণ দেখতে। জানলার পরে তো প্রচুর গাছ আছে, সেই জানলার পাশে আবার হ্যাঙ্গিং করে রেখে দেওয়া হয়েছে। খুব সুন্দর একটা কাঠচাপা গাছ। মানে যেখানে জায়গা পেয়েছে সেখানেই গাছ করেছে। এত সুন্দর লাগছে দেখতে যেটুকু জায়গার মধ্যে। এই জানলাটা দেখুন, এতেই রয়েছে ড্রাগন গাছ। গ্রাউন্ড অর্কিড, কয়েন, বাহারি। এই ক্যাকটাসটা তো খুব সুন্দর হয়েছে, দেখার মতন। সাথে আছে আকন্দ। এটাকে না কেটে দেবে, এই সরু সরু ডালে হতে চায় না, এখান থেকে একদম কেটে দেবে। এই ড্রাগন গাছটাকে এখান থেকে কেটে দেবে, যেখান থেকে মোটাটা শেষ হয়েছে এগুলো সব ফেলে দেবে। মায়া করে লাভ নেই, কারণ এই মায়া করলে এই গাছে হবে না। এখানে তুমি এইখান থেকে পজিশন থেকে কেটে মোটা ডাল রেখে বাকি সরু ডাল সব কেটে দেবে। এই সরু ডালে ফল হতে চায় না। এটারও তাই, এই যে মোটা ডালটার এতটা রাখবে, রেখে বাকিটা কেটে দেবে। ওই দেখো মাথার দিকে হচ্ছে, দেখেছো? এটা যেটা মাথার দিকে যে চওড়াটা হচ্ছে, এইটাতে ফল হওয়ার সম্ভাবনা আছে। কি অপূর্ব দেখতে ক্যাকটাসটা। ফুল হয় না, এটা ফুল হয়নি, হবে না, হয়তো হতেও পারে, হতেও পারে। কোনো ভরসা নেই। আমার বাপের বাড়ি থেকে আনা গাছ। আচ্ছা, কিন্তু এটা খুব কি গাছ? সুন্দর হয়েছে বলো। ক্যাকটাস। স্টিভিয়া তুলসী। স্টিভিয়া তুলসী। এর উপকারিতা বা এর খেয়েছো কখনো? এটা ডায়াবেটিস রোগীদের জন্য। আচ্ছা। কিন্তু যে স্টিভিয়া, এটা শখে কেনা, মানে আমার কাছে একটা এরকম কালেকশন থাকবে, সেটার জন্য কেনা। আচ্ছা, তো টেস্ট কেমন? টেস্ট মিষ্টি, পাতা পুরো মিষ্টি। আচ্ছা, আর এটা দিয়ে, এটা প্রচুর পরিমাণে চাষ হয় কাগজি এখন। লেবু। খুব সুন্দর হয়েছে। এইটুকু গাছে কত লেবু ভরা, দেখার মতন। এই আবার নতুন ফুল আসবে এই ফল পুড়ে হয়ে গেলে। প্রচুর লেবু হয়েছে। রুম্পা, তুমি যে এই গাছ করো, এই মাটি তুমি কোথায় পাও? নার্সারি থেকে কিনে নিয়ে আসি। হুম। আর
তারপরে সেটাকে ভার্মি আর মিক্সড সার মিশিয়ে ব্যবস্থা করা। আচ্ছা, তুমি গাছটা এনে কতদিন রাখো? গাছটা এনে আগে আমি কিছুদিন 15-20 দিন আগে আমার জায়গায় থিতু হতে দিই। আচ্ছা, তারপর খানিকটা থিতু হওয়ার পর তারপরে আমি সেটাকে পটিং করার ব্যবস্থা করি। পটিং করার হ্যাঁ, ব্যবস্থা। কেন আগে ও যেখানেই থাকুক না কেন, সে যদি নার্সারিতেও থাকে হ্যাঁ। তো সে আমার জায়গায় এসে আগে 15-20 তোমার ওয়েদারটাকে স্যুট করবে, জায়গাটাকে বুঝিয়ে হয়, তারপরে আমি সেটাকে পটিং করি। একদম। আচ্ছা, ফাঙ্গিসাইড কি ইউজ করো? ফাঙ্গিসাইড আমি সাফ ইউজ করি। আচ্ছা, আর এই বর্ষাকালে কোনো স্পেশাল কিছু? বর্ষাকালে আমি কোনো কিছু ইউজ করিনি, এবারে কিছুই দেওয়া হয়নি। আচ্ছা, শুধু একবার লাল পিঁপড়ে হয়েছিল বলে আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে 4-5 দিন ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, তারপর সেটাকে আমি স্প্রে করেছি। আচ্ছা, যাক, পেঁয়াজের খোসা ভিজিয়ে লাল পিঁপড়ে চলে গেছে। হ্যাঁ, লাল পিঁপড়ে চলে গেছে। আচ্ছা, খুব ভালো কথা। আর পেস্টিসাইড? পেস্টিসাইড সেভাবে বর্ষাকালে কিছু ইউজ করি। একবার ওই সাফ স্প্রে করেছিলাম যখন বৃষ্টিটা একটু কমলো, 2-3-4 দিন একটুখানি কমেছিল, তখন আমি ওই সাফের সাথে ওই স্টিকার মিশিয়ে স্প্রে করেছিলাম। আর খাবার হিসেবে কি দাও? খাবার হিসেবে মিক্সড সার আর এর বেশি কিছু না। মিক্সড সার? হ্যাঁ, আর মাঝে মধ্যে ওই খোল জল। আচ্ছা, নিম খোলটাও ইউজ করা। খোলটা তুমি শীতকালে দেবে? হ্যাঁ, সর্ষে খোলটা শীতকালে, বর্ষা তো প্রশ্নই আসে না। আর গরমকালে বাদাম খোল দেবে। আচ্ছা, গরমকালে বাদাম খোলটা ভীষণ উপকারী। শীতকালে তুমি সর্ষে খোল বাদাম খোল দুটো মিশিয়ে জল দেবে, আর গরমকালে শুধু বাদাম খোল দেবে, সেই সময় কোনো সর্ষে খোল দেবে না। আচ্ছা। আর মিক্সড খার কি মাসে একবার দাও, না 2 মাস 3 মাস অন্তর হয়ে যায়? সন্তরই দেওয়া হয় ওটা। এই বর্ষাকালে কিছুই দেওয়া হচ্ছে না। না, বর্ষাকালে প্রয়োজন নেই, কারণ বর্ষাকালে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেই জন্যই বর্ষাকালে খাবারের প্রয়োজন পড়ে না। তবে তোমার গাছপালার চেহারা খুব ভালো আছে। এবং এটা কি আম? হিমসাগর। কাটিং এর গাছ তো, মানে গ্রাফটিং এর গাছ তো? আচ্ছা, এবারে বলে এসেছিল? না, এবছর আসেনি, যখন কিনেছিলাম তখন হয়েছিল দুটো, তারপরে এই বছরটা হয়নি, আর আমি চেষ্টা করিনি। না না না, জোর করে কোনো কিছু নেই। গাছ ঠিক যখন এবছর, গত বছর যখন ফল ছিল, এবছর যখন হয়নি, হয়তো সামনে বছর হবে। সব গাছ প্রত্যেক বছর হয় না ফল, রেস্ট দিতে হয়। রেস্ট দিলে গাছে পরের বার খুব ভালো ফল হয়। যাক, আপনারা তো দেখলেন বন্ধুরা, খুব সাধারণভাবে অল্প জায়গায় যেটুকু জায়গা পেয়েছে সেটুকুর মধ্যে প্রচুর পরিমাণে গাছ রেখেছে। আমরা চেষ্টা করলে এইভাবেই কিন্তু সবুজ বাড়াতে পারি, সবুজের সাথে থাকতে পারি। আপনারা দেখুন কিভাবে গাছ ভরে রয়েছে, মানে কোথাও গাছের কমি নেই, এদিকে এদিকে সব দিকে রয়েছে। আপনারা এইভাবে গাছ করুন, আপনারা সবুজের সাথে থাকুন, সুস্থ থাকুন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আমাদের আজকের বন্ধুর আর একটা বড় নিদর্শন, তার হাতের সৃষ্টি, অপূর্ব লাগছে দেখতে। সেই জন্য তার হাতের এই সৃষ্টিটাকে আমি আমার চোখ দিয়ে আমার ভিডিওতে আমি স্টোর করে রাখলাম। আপনাদের কেমন লাগলো সেইটা প্লিজ একটু জানাবেন।